আমি হলো সাকিবিয়ান ফ্রেন্ড, ঠিক আছে। এ তো জেলা খান পাপন্দা করে গেছে, সেম কাজটাই করছে আমাদের ফারুক মিয়া। ভাতের সাথে লবণ কম হয়েছে এইটাই। আমরা তো এ ধরনের টি-20 চাই না যে 60 রানের নিচে 70 রানের নিচে অল আউট হতো। আমরা চাই 100-150, যেমন IPL হয় এখন 250 কোনো ম্যাটার না। আমরা চাই যেন রান হয়। আমরা অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম যে একটা জমজমান ম্যাচ দেখবো, রান দেখবো, বুড়ে রান হবে। আমি বুঝতে পারছি না যে কি করে এ ধরনের পিচ, নয়া পিচে ফাইনালের মতন ম্যাচে কেন নয়া পিচ দেওয়া হলো। যদি রানই না হয় তাহলে আমরা কেন টাকা খরচ করে ম্যাচ দেখতে আসবো? আমরা তো রান দেখার জন্য আসছি, নাইম শেখের দুমদারাক্কা ব্যাটিং দেখার জন্য আসছি। ছক্কা 4 হবে, আকবর আলী জেলা খান 70-80 মারছে, ওলা খান 80-70 রান মেরে এক লগে আপনার 80-70 রান মেরে তারপরে আপনার 50 মারবে, সেঞ্চুরি হবে। ফাইনালে যদি এরকম যদি স্কোর না হয় তাহলে এই পিচে এ তো জেলা খান পাপন্দা করে গেছে, সেম কাজটাই করছে আমাদের ফারুক মিয়া। শুধু সেম কাজও করে থাকে তাহলে তো বুট পরিবর্তন করে, সরকার পরিবর্তন করে, তাহলে তো কোনো লাভ নাই। যে আগা তাই গরু, সব সমান। এখন আমাদের কথা হচ্ছে ভাইয়া, এখন আমরা ক্রিকেট ফ্যান, আমরা ছোটবেলা থেকে ক্রিকেটের উপভূতি হয়েছে, আমরা ক্রেজি লাভার। আমরা সবসময় চাই আমাদের বাংলাদেশে পাওয়ার হিটার আসুক। তো বোলার আমরা অ্যাভেলেবেল আছে, আমরা বোলার দরকার নাই। আমরা চাইছি রান হইতো। আমরা যদি এই ধরনের ফাইনাল ম্যাচে 2 ঘন্টার ভিতরে ম্যাচ শেষ হয়ে যায় তাহলে তো আমাদের আর কোনো কথা নাই ভাই। আমরা অনেক কষ্ট পাইছি। নাইম শেখের যদি একটা 50 না দেখতে পারি, আকবর আলী যদি সেঞ্চুরি না দেখতে পারি, তাহলে তো ইটা এর জন্য করে কোনো লাভ নাই। আগে দেখবেন আগে পিচ বেটার হইতে হইব, তারপরে হয়েছে কি আমরা সবার আগে আমরা আমার পিচ নিয়ে অনেক কমপ্লেন আছে। আমি বলি নাইম শেখকে ক্রিকেট থেকে অবাধ্য করা হোক। নাইম শেখ খুবই বাজে খেলে এবং সে ডট খেলতে সে ডট বাবা হয়ে গেছে। তুমি যে এই ম্যাচ দেখতে আসছো, এই টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটার হয়, হাইয়েস্ট রান নাইম শেখ হলেও কিন্তু সে ফাইনাল ম্যাচে ভালো করার কথা ছিল, কিন্তু সে ভালো করতে পারে নাই। বলে গেছিল তোমাকে ফাইনাল ম্যাচে ভালো করবে। সে প্রত্যেকটা ম্যাচ পেলেতে সেমিফাইনালে ভালো করেছে এবং রাউন্ডগুলিতে ভালো করেছে, তাই সে ফাইনাল ম্যাচেও ভালো করার কথা ছিল, কিন্তু সে ভালো করতে পারে নাই। এবং বিসিবিকে আমি বলি টি-20তে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া হোক। আমি ফারুক সাহেবকে বলছি, আপনি টি-20তে বাংলাদেশকে ভালো ব্যাটারকে শিখান, বাট আপনি বোলিং লাইনে নিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি ব্যাটিং লাইনে নাইম শেখ এক ম্যাচ খেলার কারণে আপনি তাকে বাদ দিতে চাচ্ছেন? জি, নাইম শেখ ডট বাবাতে। আমি হলো সাকিবিয়ান ফ্রেন্ড, ঠিক আছে। আমি বলি সে ওয়ার্ল্ড কাপে খুবই বাজে খেলে, তাকে বাংলাদেশ টিমে তাকে সি টিমে নেওয়া হোক। কাকে নাইম শেখকে। সাকিব আল হাসান তো দেশে আসতে পারছে না, তুমি একজন, কারণ এটা যদি পুলিশ যদি আমাদেরকে সাকিবিয়ানকে যদি একটি সিকিউরিটি দিত তাহলে সাকিব এবার বিপিএল এ খেলতো, বিপিএল খুবই জমজমাট হতো। সাকিবকে যারা বাংলাদেশে খেলা জমে না এবং টি-20 এবং টেস্ট থেকে সে অবসর নিচ্ছে এবং তাকে আমি খুবই মিস করবো। এবং মিরপুরে তাকে টেস্ট খেলতে দেওয়া হয়নি, তাই আমি ফারুক সাহেবকে বলছি, আপনি একজন ক্রিকেটারকে দেশে না এনে আপনি টেস্ট থেকে বরাদ্দ করেছেন। ওই যে ভাতের সাথে লবণ কম হয়েছে এইটাই। ফাইনালটা মজা হয় নাই, 62 রানে অল আউট, ম্যাচটা জমে নাই আর কি। মানে মাঠে পুরো ম্যাচ দেখতে পাচ্ছেন নাকি এর আগেই মানে অল্প দেখে নিচ্ছে? মানে আইসাই দেখি 5 উইকেট চলে গেছে। পরে ঢুকলাম, আবার 14 রানে আবার 4টা না 3টা গেল, 18 রানের ভিতরে 4টা গেল। খেলাটা জমাইছিল, পরে ঢাকা হয়তো মোমেন্টামটা ধরে রাখতে পারে নাই আর কি। হ্যাঁ, পুরোটাই মিল। ওই যে বাংলাদেশ আর এনসিএলটা মানে কোন ভালোই হয়েছিল। এনসিএল মানে 200 আপ মানে সবসময় রান হয়েছে। এই ফাইনাল ম্যাচে আইসা দপাস করে এই 62 রানে অল আউট হয়ে যাওয়া। আবার সেকেন্ড যে টিম ছিল ওই টিমটাও তো 5 উইকেট চলে গেল 30 রানের মধ্যে, 4 উইকেট তো 18 রানে ছিল। তো মোমেন্টাম ধরে রাখতে হলে ঢাকাও কিন্তু মানে ম্যাচ ধরে ফেলছিল। এনসিএল এর ফাইনাল ম্যাচের সাথে বাংলাদেশ জাতীয় দলের সম্পর্কটা অত জড়িত, এটা বোঝাই গেছে। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসছি। মাঠের গ্যালারির পরিবেশ, খেলা দেখার পরিবেশ ফ্যামিলি ফ্রেন্ডলি কিনা? ফ্যামিলি নিয়ে যে কেউ আসতে পারে কিনা? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসতে পারে। ফ্যামিলি নিয়ে অনেকেই আসছে, আমিও আসছিলাম আমার বউ বাচ্চা নিয়ে। এই দিক থেকে ঠিক আছে, মোটামুটি সিকিউর ছিল। ভালো লাগছে, প্রথম ম্যাচ আগে ভালো লাগছে। আজকে কি ফাইনালটা একটু যদি প্রথম ম্যাচ লাগান জমজমাট হইতো তাহলে খুব ভালো লাগলো না, কারণ রানটা যদি 150 উপরে হইতো কিংবা ঢাকা মেট্রো যদি 130 কিংবা 150 করতো, রংপুর রাইডার্সের মধ্যে গিয়ে একটু ধরা খাইলো না। আলহামদুলিল্লাহ ভালোই উপভোগ করছি,
ফার্স্ট অফ অল ভাইয়া বলছিলাম যে মনে ভাবছিলাম যে রানটা একটু বেশি হবে, রানটা হলো না, খেলা দেখা হতো একটু মজা হলো না। তারপর 50 টাকা করে খেলে আসলাম, তারপরে খেলাটা একটু ভালো উপভোগ করলাম। কী করবো আর, এটা তো আর আফসোস ভাগ্যের ব্যাপার ভাই, সেটা তো তাদের ভাগ্যে নাই খেলার জন্য ফাইনাল। ইনশাল্লাহ ভাই নেক্সট যে পরের টাইম হবে ইনশাল্লাহ আমরা সিলেট ইনশাল্লাহ খেলবো। আসলে জেলান ভাবছিলাম ম্যাচটা তো ইলান হইছে না, কিতা করবো আমরা চাই বিসিবি যেন আপনার বিপিএলটাকে আরো সুন্দর হইব ইনশাল্লাহ, আমরা সিলেট ইনশাল্লাহ আমরা কাপ নিব ইনশাল্লাহ। আসলে আমরা এক্সপেক্ট করছি যে রানটা একটু বেশি হবে, 120+ যদি হইতো তাহলে যে স্টার্টও বেটার হইতো, আমরা একটা ফাইটিং ম্যাচ দেখতে পারতাম। আসলে আমাদের একটা প্রত্যাশা থাকে যে একটা মানে বিগ স্কোরিং ম্যাচ হবে, তো সেই অনুযায়ী হয় নাই আর কি, এটা একটু আপসেট। আর আশা করি যে বিপিএলটা আমাদের এখানে আরও ভালো হবে সিলেটে, ঢাকার তুলনায় সিলেটে কিন্তু আমাদের মানে ক্রিকেট প্রেমী যারা ওরা কিন্তু খুবই বেশি আমাদের সিলেটে, তো আমরা আশা করি যে খুব ভালো একটা ম্যাচ হবে আমাদের সিলেটে। আজকের ম্যাচে আসলে বলতে গেলে কারো খেলাই আমার কাছে ভালো লাগে নাই, কারণ সামান্য রানের টার্গেটে কীভাবে একটা ম্যাচ হয়, টি20 ম্যাচ হয়। আমার কারো ব্যাটিংয়ে আমার কাছে ভালো লাগে নাই সত্যি কথা বলতে। আমি মনে করি আমার সময়টাই লস হয়েছে খেলা দেখতে এসে। আমাদের সিলেটের সন্তান আছে 3 জন, যেমন তানজিম হাসান, সাকিব ভাই এবং জাকির আলী অনেক, উনি তো অনেক ভালো হিটার, আমার হবিগঞ্জের ছেলে, ভালো এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনেক ভালো করছে টি20 মধ্যে। আশা করি মাশরাফি ভাই যদি ক্যাপ্টেন থাকে তাহলে আমরা করি ইনশাল্লাহ এইবার আমরা সিলেটের চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। মাশরাফি না গেলে ভাই এটা ব্যাড লাক, এটা আমরা অনেক কিছু যেটা প্রত্যাশা করি এটা পারতাম ভাই। এবং তার মতন একজন ক্যাপ্টেন বাংলাদেশের মধ্যে আমরা আর কখনো পাইতাম না। ফার্স্ট টাইম যখন সিলেট স্ট্রাইকার যখন তার নিজের নামে দেওয়া আইসে বিপিএলে, তখন কিন্তু মাশরাফি ভাইয়ের অধীনে কিন্তু আমরা বললাম অনেক ম্যাচ জিতছি, ফাইনাল খেলছি, বাট ফাইনালের শেষে আমরা পারছি না ম্যাচটা জিততে। বাট পরবর্তী আসলে মাশরাফি ভাই ছিল না, তেমন বেশি ভালো করে দলটা গুছাইতে পারছে না সিলেট স্ট্রাইকার। আশা করি এইবার ইনশাল্লাহ বিপিএলে সিলেট একটা ভালো কিছু করবে এবং তার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা মাশরাফি ভাইকে চাই। টুর্নামেন্টটা ভাই ভালো ছিল, বাট ফাইনাল খেলাটা আমাদের একবারে হতাশ করেছে। ফাইনালটা যদি 150-এর মতো রান হইলে তাইলে ফাইনালটা আমরা উপভোগ করতে পারতাম, এখন পুরাটি লস। হ্যাঁ অবশ্যই সিলেটকে মিস করছি, সিলেট আসলে আমাদের আর একটু আনন্দটা বেড়ে যেত, যেহেতু আমাদের মাঠে খেলা। বিপিএল সিলেটের অনেক আশাবাদী আমরা, সিলেট স্টার যেন ফাইনালে যাইতে পারে। মোটামুটি দলটা এতটা প্লেয়ার কিনে নাই, পর আমরা আশাবাদী সিলেটকে নিয়ে। আমাদের সিলেটের সন্তান আছে 3 জন, যেমন তানজিম হাসান, সাকিব ভাই এবং জাকির আলী অনেক, উনি তো অনেক ভালো হিটার, আমার হবিগঞ্জের ছেলে, ভালো এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনেক ভালো করছে টি20 মধ্যে। আশা করি মাশরাফি ভাই যদি ক্যাপ্টেন থাকে তাহলে আমরা করি ইনশাল্লাহ এইবার আমরা সিলেটের চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। আজকের ম্যাচে আসলে বলতে গেলে কারো খেলাই আমার কাছে ভালো লাগে নাই, কারণ সামান্য রানের টার্গেটে কীভাবে একটা ম্যাচ হয়, টি20 ম্যাচ হয়। আমার কারো ব্যাটিংয়ে আমার কাছে ভালো লাগে নাই সত্যি কথা বলতে। আমি মনে করি আমার সময়টাই লস হয়েছে খেলা দেখতে এসে।